সমিতিদের অতিরিক্ত টাকা দিয়ে ফোনটা ধরে একটা ইন্টারভিউ দিচ্ছে আমি একটা পত্রিকাতে ইন্টারভিউ দিচ্ছি বলো তো একটা হিউম্যান রাইটসে তারপরে এই কারণে ওই যে প্লাট মালিক সমিতিদের লোকজনের যে ক্ষোভ এই ক্ষোভটা এবং দুলালদের ক্ষোভটা সমন্বয় করে আন্দোলন সংগ্রামটাকে আরো ত্বরান্বিত করা এই ছিল আমাদের উদ্দেশ্য। এবং সেখানে আমরা ভিতরে ঢুকে বিভিন্ন দিকে গেলাম, বিভিন্ন দিকে বিভিন্ন ফ্ল্যাট মালিকদের দু একজনকে খুঁজলাম। সেখানে যে আমার এক ছাত্রও পেয়ে গেলাম। ওই ছাত্রকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বাবা তুমি এখানে থাকো? হ্যাঁ বললো যে এখানে থাকি। ওর নাম হলো সাকিব। ও সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ে আমার কলেজে। সে আমার সাথে স্পেশালি প্রাইভেটও পড়ে। তো ওদের পেয়ে যে আমি আরো ওদের সিচুয়েশনটা জানাতে দেখলাম যে কি আসলে বলো তো এখানে তোমাদের। হ্যাঁ স্যার আমরা তো এটা নেওয়ার কথা 3,55,000 টাকা করে নেওয়ার কথা, আমাদের থেকে নিতে প্রায় 5.5 থেকে 6 লাখ টাকার মতো। তাই নাকি? তো তাহলে তোমাদের হ্যাঁ না এই জন্য আব্বু বলছে যে অতিরিক্ত টাকা নিচ্ছে, সেই জন্য আব্বুর মধ্যেও ক্ষোভ আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো সে যে তার বাবা যে ফ্ল্যাটটা নিচে 2 রুমের ফ্ল্যাটটা ওই টাকাটা দিচ্ছে ঠিকই, রিসিট আছে, কোনো দলিলপত্র বা সরকারি কোনো যে অনুদানের কোনো কাগজপত্র নেই। যার কারণে কি বলছো যার কারণে আমি কি করলাম ওই লোকদেরও 2-4 জনের খুঁজলাম। এর মাঝে যে বিষয়টা ঘটনাটা ঘটলো সেটা হলো আমি তো আর জানি না এবং আমার লোকজন কেউ জানে না। আমরা ভালো করে দেখে আসলাম ফ্ল্যাট আছে, কিছু দেখলাম খালি আছে, কিছু খালি নাই, কিছু তালা মারা, কিছু ইনকমপ্লিট কাজ, কিছু বিল্ডিং এর কাজ ইনকমপ্লিট আছে, কোনো বিল্ডিং প্লাস্টারিং হইতে মাত্র, এখনো ফ্ল্যাটের লোক ওঠে নাই। তো এই বিষয়গুলো আমরা ভালো করে জেনে প্রায় 2-3 ঘন্টা এখানে 4টার দিকে আমরা বেরিয়ে আসতেছি যখন, তখন গেটের ঠিক যে গেটটা দিয়ে আমরা বেরিয়ে আসতেছি সেই গেটের এখানে আমি আর আমার সাথে ওই যে আমার মানে প্রজন্ম লীগের সাধারণ যুগ্ম সম্পাদক শরীফ খান, এই শরীফ খান আর আমি এই 2 জন বেরিয়ে আসতেছি। তার আগে দুলাল, রাজু, জাব্বার ভাই এরা বেরিয়ে আসছে, মানে একসাথে, মানে ওরাও দেখতেছে আমরাও দেখতেছি। এর মধ্যে ওরা 2-3 জন একটু আগে বেরিয়ে আসছে, হয়তো ক্ষুধাটাও লাগছে, ধরেন 1:00-1:00 দিকে বেরিয়ে ঢুকছে আর 4টা বেজে গেছে, প্রায় 4:45 বেজে গেছে, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসছে। আর আমরা ওই 2 জন মানে একটু আস্তে ধীরে বেরিয়ে আসতেছি, মানে একসাথে বেরিয়ে নেই। ওরা 3-4 জন আগে বেরিয়ে গেছে, আমরা পরে বেরিয়েছি। তো বেরিয়েছি, এরপর বেরিয়ে দুলাল আমাদের ফোন করে বলছে ভাই আমরা বেরিয়ে গেলাম, আমরা তাড়াতাড়ি আসি। ফোন করে এই কথা বলছে। আমি তো ঠিক আছে আসছি, কি তোরা ওখানে যাই বস, চাটা খা বা কিছু একটা খা, আমি এই হলো প্ল্যান ছিল। তো এর মধ্যে আমি গেটে আসার পরে ওই প্রকল্পেরই একজন মানে খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, যেমন এইটার এডমিনের কাছে গেছে, উনি ওইখানে উচ্চ কর্মকর্তা। তার রুমে দেখেছি আরেকজন কর্মকর্তাকে, সে হয়তো একটু নিচু লেভেলের কর্মকর্তা। উনি গেটের মধ্যে দাঁড়ায় আছেন। তো এর মধ্যে আমি আর শরীফ খান আসতেছি। শরীফ খান আবার ওই ছোট কর্মকর্তাটার সাথে এমনিতেই ক্লোজ সম্পর্ক, আগের থেকে তার সাথে একটু কথা পরিচিত আছে, আগের থেকে কথা বলছি। এই যে এইখানে হলো বিষয়টা। এইখানে যখন কথা বলতেছি এইখানে ফ্যাক্টটা হলো বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটাই আপনার নামটা শুনছেন, যার সাথে কথা বলতেছি শরীফ খান। ওর নামটা একদিকে আমি জানি না, তবে নামটা জেনে দিতে পারি। এটা ইসমাইল হোসেন বাসেল সাহেবের কাছে জিজ্ঞেস করলো, নাম জানা যায়, ওইটার কোনো সমস্যা না, আমি নাম জেনে দিতে পারবো। ওই শরীফ খান আর আমি এই 2 জন যখন ইয়ে করতেছি, কথা বলতেছি, শরীফ খান আমি ওই ছেলেটার সাথে, ওই ছেলেটা বললো যে কি দেখা হয়েছে? আমাকে হ্যাঁ মোটামুটি দেখা হয়েছে। ক্লাসগুলি তো ছোট ছোট, আসলে এত ছোট ক্লাসে আমাদের আসা মানে হবে না। ছোট ক্লাসে আমাদের তেমন পছন্দ হয় না, যে আমার জন্য নেই তাও পছন্দ হয়নি। তা আসলে এরা বস্তিবাসীদের জন্য ঠিকই আছে, ওরা এর বেশি পারবেও না, এদের জন্যই ঠিক আছে। কিন্তু প্রকৃত অর্থ তো বস্তিবাসী দেওয়া হলো এইসব কথা বলছি। ইন দ্য মিন টাইম আরো 1 জন বা 2 জন বা সর্বোচ্চ 2 জন, এই কথা পরে বলো, এটা পরে বলুন কথা। 2-3 জন, এই 2-3 জন আসলো, এসে একজন আমার পাশে দাঁড়ালো, আরেকজন একটু দূরে দাঁড়ালো।
আরেকজন গেটের মধ্যে এমনভাবে দাঁড়ালো যাতে আমি না পেরেছি। আমি তখনও বুঝে উঠতে পারতেছি না যে আমি সাধারণ পাবলিক মনে করছি। এর মধ্যে যখন কথা বলতেছি এই শরীফ খান, আমি ওই লোকটার সাথে, ওই যে ছোট কর্মকর্তাটার সাথে, ইন দ্য মিন টাইম এই ক্যাপ পরা একটা লোক, ক্যাপ পরা, ফর্সা করে, খুব লম্বা না, উনি এসে আমার বলল, ভাই আপনি কে? প্রশ্নটা ছিল মনে হয় যেন প্রশাসনের কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী হবে, যেভাবে চার্জ করে। আমি আবার ওইভাবে না নিয়ে আমি ইজিলি বললাম যে হ্যাঁ ভাই আমার নাম অ্যাসিস্ট্যান্ট ফিরোজ, আমি নৌবাহিনী কলেজের ম্যাথমেটিক্সের লেকচারার। বললো যে কোন সাবজেক্ট? আমি বললাম যে ম্যাথমেটিক্স। কেন, কোথায় বাসা আপনার? আমি বললাম যে আমার বাসা তো 14 নম্বরের এখানে বিসিসি সব। তো যে আপনি কেন আসছিলেন এখানে? বললাম যে এই প্রজেক্টের ফ্ল্যাটগুলি দেখতে কতটুকু বড় ছোট, তাছাড়া নেওয়া যায় কিনা 2-1টা ফ্ল্যাট, এই ব্যাপারে আসছিল। এরই মাঝে ওই আমার সামনে দাঁড়ানো যে আরেকজন, মানে পাশে দাঁড়ানো যে উনি না, আর সামনে, ভাই পছন্দ হয়েছে? না ভাই পছন্দ হয়নি, এত ছোট ফ্ল্যাট হবে না, আমার স্ট্যাটাস মেনটেন করতে গেলে এত ছোট ফ্ল্যাট হবে, 2টা একত্র করলে হয়তো সম্ভব। আপনি তার নামটা জিজ্ঞেস করেন রাখেন না, শুনেন। এরপরে এক পর্যায়ে আমি বলতেছি তার পছন্দ হয় নাই আমাকে। আমি বললাম যে আমি যখন বললাম যে আমার ক্লাস পছন্দ হয় না, তখন তারা অবাকই হলো কিছুটা। অবাক হওয়ার পর ওই লোকটাই, পাশের ক্যাপ করা লোকটা আবার আরো দুইটা প্রশ্ন করা শুরু করলো যে ভাই আপনারা কখন আসছেন এখানে? তখন আমরা একটু সন্দেহ হলো, ঠিক আছে ভাই, হ্যাঁ 1:00-1:30টার দিকে আসছি, যদি এখন চলে যাচ্ছে। ঠিক আছে ভাই, আপনি তো আমার অনেক কিছু জানলেন, আপনার পরিচয়টা? তখন সে আমার দিকে তাকাই বলল, এই কথা বলে সে ফোনটা নিয়ে কানে দিয়ে ফোন করতেছি, কথা বলতেছি। ফোন কাকে দিচ্ছে আমি কিভাবে অনুমান করি? কোনো কথা শুনে বুঝে গেছে? না, সে তখন ফোন উচ্চপদস্থ কর্মকর্তা সে ফোন টিপ দিয়ে কানে দিল, কিন্তু ওই পাশ থেকে কোনো কথা তো আসতেছেই না, বরং তার ফোনটাই মনে হয় যেন সে কারো কাছে ফোন করলো এবং সেই ফোনটা রেসপন্স করছে না, রিসিভ করতেছে না, অথবা ইঙ্গিত পাচ্ছে, অথবা ফোনটা রিং হচ্ছে, ধরতেছে না, এইরকম আমি অনুমান করলাম। একদিন ঘটনাটা অনুমান এরকম করার পর অনেকক্ষণ উনি বারবার এই ফোনটাই করতেছে। আমি বললাম যে ভাই আপনার পরিচয়টা জানাইলেন না? ভাই 2 মিনিট পরে 2 মিনিট পরে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমি 2 মিনিট কেন ওয়েট করবো? আমি একটু ভাবলাম যে এটা ওরা আমার সাথে দুলা তো বেড়ে গেছে, ওদেরকে একটু বলে আসতেছি, ওরা একটু থাকো। এই কথা বলার জন্য